মহাকাশে মানব সৃষ্ট বর্জ্য ধীরে ধীরে বাড়ছে। সাম্প্রতিক বছরগুলিতে আমরা মহাকাশে সম্পূর্ণ অনিয়ন্ত্রিত পদ্ধতিতে বিভিন্ন উপগ্রহ এবং রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়তে দেখেছি। নীতিগতভাবে মহাকাশে পাঠানো বিভিন্ন যানবাহন, যন্ত্র বা স্যাটেলাইট নির্দিষ্ট সময়ের পরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ফলে এসব বর্জ্য অনিয়ন্ত্রিত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীতে পড়ে। নাসা ও স্পেসএক্স জানিয়েছে তারা আইএসএস ধ্বংসের একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনা অনুযায়ী একটি অত্যন্ত শক্তিশালী ড্রাগন মহাকাশযান ব্যবহার করে আইএসএস কে এর কক্ষপথ থেকে বের করে পৃথিবীর কোনো এক নির্দিষ্ট সমুদ্রে নিরাপদে ধ্বংস করা হবে। 2030 সালের শেষের দিকে মহাকাশ স্টেশনটির কার্যক্রম শেষ হবে, আর এই মিশন কার্যক্রম শুরু হবে সম্ভবত 2031 সালে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন আইএসএস ধ্বংস করে ফেলা হবে আর কিভাবে করা হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। আইএসএস বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি তৈরির কাজ শুরু হয়েছিল 1998 সালে। তখন থেকে এটি পৃথিবীর চারদিকে ঘুরছে। এর দৈর্ঘ্য 109 মিটার। আইএসএস হচ্ছে মহাশূন্যে মানুষের তৈরি বৃহত্তম কাঠামো। এতে আছে 15টি মডিউল, বিশাল ধাতব ফ্রেমের উপর বসানো সৌরশক্তির প্যানেল। এতে পালা করে থাকেন 7 জন ক্রু। মহাশূন্য বিশ্লেষক লরা ভাইজ্যাক একে তুলনা করেছেন গির্জার পিরামিডের সঙ্গে। এখানে প্রথম নভোচারীরা থাকতে আসেন 2000 সালে। তারপর থেকে 20টি দেশের 250-এরও বেশি লোক এখানে এসে থেকেছেন। জোসেফ অ্যাশবেকার হলেন ইউরোপিয়ান মহাকাশ সংস্থা ইএসএ এর প্রধান। তিনি বলেন, এই মহাকাশ স্টেশন একটি বিরাট সাফল্য। আইএসএস ছিল আন্তর্জাতিক সহযোগিতার একটি কেন্দ্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। সোভিয়েত ইউনিয়নের পতনের কিছুদিন পর থেকেই রাশিয়া এই প্রকল্পে যোগ দেয়। এর আয়তন হচ্ছে একটা বড় ফুটবল মাঠের সমান, আর 200টি হাতির মোট ওজনের চেয়েও ভারী এই বিশাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। স্পেসএক্স এর ড্রাগন স্পেসশিপগুলো নিয়মিতভাবে আইএসএস এ মহাকাশচারীর খাদ্য, পানি এবং বিভিন্ন ধরনের গবেষণা সরঞ্জাম পরিবহন করে। অন্যদিকে আইএসএস এর ওজন প্রায় 9,25,000 পাউন্ড। যদিও মহাকাশচারী ও কার্গোর তুলনায় আইএসএস অনেক ভারী, তবু স্পেসএক্স এর ড্রাগন স্পেসশিপগুলো নিখুঁত বা নির্ভুলভাবে এই ভারী বস্তুকে নির্দিষ্ট কক্ষপথ থেকে সরিয়ে নিতে সক্ষম হবে বলে মনে করছেন গবেষকরা। আইএসএস কে কক্ষপথ থেকে বের করে আনার জন্য ড্রাগন স্পেসশিপকে আরো শক্তিশালী করার প্রয়োজন। এই জন্য স্পেসএক্স ড্রাগন স্পেসশিপকে সুপারচার্জ বা আরো শক্তিশালী করার চেষ্টা চলছে। এখন আসুন জানা যাক কেন ধ্বংস করে ফেলা হবে এই আইএসএস কে। প্রায় 2.5 দশক ধরে মহাকাশে নভোচারীদের আবাসস্থল হিসাবে কাজ করছে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস, কিন্তু তার এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। আর কয়েক বছরের মধ্যে এটিকে কক্ষপথ থেকে ছাড়িয়ে পৃথিবীতে নামিয়ে এনে ধ্বংস করে ফেলা হবে বলে পরিকল্পনা করছে নাসা। অধিকাংশ বিশেষজ্ঞরাই একমত, 2030 সালের পর এটিকে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। বিকল্প হিসাবে কখনো কখনো বলা হয়েছে আরো উঁচুতে নিরাপদ কোনো কক্ষপথে এটিকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এটিকে অবাস্তব চিন্তা বলে মনে করছে নাসা। এ ধরনের কোনো বিপর্যয় ঠেকানোর জন্যই নাসা পরিকল্পনা করছে যে আগামী 2031 সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনকে ডিঅরবিট করা হবে, অর্থাৎ কক্ষপথ থেকে নামিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকিয়ে এটিকে নিরাপদে সাগরে আশ্রয় ফেলা হবে। নাসা বলছে আইএসএস কে ঠেলে উচ্চতর কক্ষপথে নিয়ে যেতে হলে অনেক মহাকাশযান লাগবে। এর পরিবর্তে নাসা 2022 সালে বলেছে আইএসএস কে ঠেলে পৃথিবীর বায়ুমণ্ডলে নিয়ে আসা হবে। এর যন্ত্রপাতিগুলোর অধিকাংশ এখন অনেক পুরনো হয়ে গেছে। এর ফলে ভবিষ্যতে এই স্টেশনটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এমনকি সঠিক কক্ষপথে রাখার জন্য তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে উঠতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 1985 সালে সোভিয়েত ইউনিয়নের স্যালুট 7 স্পেস স্টেশনের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এমনটাই ঘটেছিল 1985 সালে। তখন জীবনের ঝুঁকি নিয়ে 2 জন নভোচারী সেটাকে আবার চালু করতে সক্ষম হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের ইতিহাসবিদ ক্যাথি লুইস বলেন, আমরা চাই না এমনটা আবার ঘটুক। বিপর্যয় ঠেকানোর জন্যই নাসা পরিকল্পনা করছে আগামী 2031 সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনকে ডিঅরবিট করার, অর্থাৎ কক্ষপথ থেকে নামিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকিয়ে এটিকে নিরাপদে সাগরে আশ্রয় ফেলার। কাকবক নামের ছোট নৌযান দিয়ে যেমন বড় জাহাজ টেনে নিয়ে যাওয়া হয়, ঠিক তেমনি স্পেস ট্রাক তৈরি করার জন্য গত মার্চ মাসে মার্কিন কংগ্রেসের কাছে অর্থ চেয়েছে মহাকাশ সংস্থা নাসা। এই স্পেস ট্রাক হবে এমন একটি মহাকাশযান যা আইএসএস কে ঠেলে পৃথিবীর বায়ুমণ্ডলে নিয়ে আসবে। এরকম একটা যান তৈরি করতে প্রায় $100 কোটি খরচ হবে বলেছেন নাসার হিউম্যান স্পেস ফ্লাইট কর্মসূচির প্রধান ক্যাথি লুডার্স। ঠিক কিভাবে আইএসএস কে তার কক্ষপথ থেকে বের করা হবে তা এক বিশাল চ্যালেঞ্জ। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় অনেক বড় বড় মহাকাশযান পুরো ছাই হয়ে গেছে, যেমন 2001 সালে রাশিয়ার মির স্পেস স্টেশন এবং 1979 সালে নাসার স্কাইল্যাব। তবে আইএসএস এর ক্ষেত্রে সমস্যাটা আরো জটিল, কারণ এটা মিরের চেয়ে 3 গুণেরও বেশি বড়। হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এর মহাকাশ বিজ্ঞানী জোনাথন ম্যাকডাওয়েল বলেছেন, এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ 400 টন ওজনের একটি জিনিস মহাকাশ থেকে খসে পড়ছে। এটা কোনো সহজ ব্যাপার নয়। আজ পর্যন্ত যত মহাকাশযান
পৃথিবীতে ফিরে এসেছে তার মধ্যে এটি হবে সবচেয়ে বৃহৎ। এখন চলুন জানা যাক কিভাবে আইএসএস কে নামিয়ে আনা হবে। আইএসএস কে পর্যায়ক্রমে কক্ষপথ থেকে নামিয়ে আনার কাজটা শুরু হবে 2026 সাল থেকে। প্রথমে একে নিচ থেকে কিছুটা নিচে নেমে আসতে দেওয়া হবে। বর্তমানে এটা আছে মাটি থেকে 250 মাইল উপরে, আর 2030 সালের মাঝামাঝি নাগাদ এটি নেমে আসবে 200 মাইল উচ্চতায়। তখন এই স্টেশনে শেষবারের মতো একদল ক্রু পাঠানো হবে। তারা আইএসএস এর ভেতরে কোনো যন্ত্রপাতি বা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন কোনো জিনিস যেন রয়ে না যায় তা নিশ্চিত করবেন। এভাবে আইএসএস এর ওজনও খানিকটা কমিয়ে ফেলা হবে। ক্রুদের এই শেষ দলটি আইএসএস ছেড়ে চলে যাওয়ার পর মহাকাশ স্টেশনটি আরো খানিকটা নিচে নেমে আসবে। মনে করা হয় যে এটি হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এরপর আইএসএস কে আরো উপরের দিকে ঠেলে উঠানো যাবে না, কারণ এই উচ্চতায় পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে ঝড়ের ঘনত্ব বেড়ে যাবে। এই প্রক্রিয়াটির জন্য সময় লাগবে প্রায় কয়েক মাস। এখানে আইএসএস কে পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে ঠেলে দেবার কাজটা করবে প্রগ্রেস নামের রুশ মহাকাশযান। এরপর স্পেস স্টেশনটি পৃথিবীর বায়ুমণ্ডলের অপেক্ষাকৃত ঘন গ্যাসের স্তরে ঢুকে পড়বে। এ সময় তার গতি হবে ঘন্টায় প্রায় 29,000 কিলোমিটার বা 18,000 মাইল। এই পর্যায়ে প্রথমে আইএসএস এর সোলার প্যানেলগুলো মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্পেস স্টেশন মিরকে যখন পৃথিবীতে নামানো হয়েছিল সে সময়কার অভিজ্ঞতা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আইএসএস এর ক্ষেত্রে মোটামুটি 62 মাইল উচ্চতায় আসতে আসতেই সবগুলো সোলার প্যানেল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আইএসএস 50 মাইল উচ্চতায় নেমে এলে এর মূল মডিউলগুলো আলাদা হয়ে যেতে শুরু করবে। তখন এগুলো তাপমাত্রা হবে কয়েক হাজার ডিগ্রি। এই প্রচন্ড তাপে এগুলো গলে যাবে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে তাতে আগুন ধরে যাবে। স্পেস স্টেশন মিরকে যখন নামিয়ে আনা হয় সেই দৃশ্য টিভির দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। কিন্তু মিরের ওজন ছিল 140 টন আর আইএসএস এর ওজন হচ্ছে প্রায় এর 3 গুণ। তাই আইএসএস এর পৃথিবীতে ফেরার দৃশ্য হবে আরো বেশি চমকপ্রদ। ম্যাকডাওয়েল আরো বলেছেন, আপনি দেখবেন 400 টনের একটি বিশাল জ্বলন্ত কাঠামো কিভাবে হাজার হাজার মাইল গতিতে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে ছড়ে যাচ্ছে। অবশ্য সম্প্রতি প্রগ্রেস মহাকাশযানের কিছু সমস্যা এবং রাশিয়া আমেরিকা রাজনৈতিক সম্পর্ক খারাপ হতে থাকার কারণে নাসা এই পরিকল্পনার বিকল্প নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে। রাশিয়া এমন আভাসও দিয়েছে যে তারা হয়তো 2025 সাল নাগাদ আইএসএস প্রকল্প থেকে বেরিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। কেমন হতে পারে সেই দৃশ্যটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।